হ্যালো বন্ধুরা, আজকে চলো কোথায় যাচ্ছি, তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। এই শীতের সময় বেড়ানো কত ভালো লাগে, চলো যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বাসায় ভালো লাগছিল না, মনে চাচ্ছিল যে একটু বাইরে খাওয়া দাওয়া করবো আর একটু ঘুরে বেড়াবো। তাই চলে আসলাম উত্তরাতে। উত্তরা মেট্রো রেল থেকে নেমে হাতের বামে যেই একটু সামনে সুন্দর একটি প্লেস হয়েছে জানতে পেরেছি, তাই ওখানে চলে এসেছি যে দেখি সেখানকার আইটেম কেমন। আর বিভিন্ন ধরনের মানুষ এখানে বেড়াতে আসে আর খাওয়া দাওয়া করে। এখানে খাবার নাকি খুব টেস্টি হয়। তো আমরা যেই প্রথমে পিঠা অর্ডার করে দিয়েছি, একটু একটু মানে এক পিস করে নিয়েছি, একটু একটু টেস্ট করব যে কেমন লাগে সেটাকে দেখব, তারপর বাকি অর্ডার। তারপর আমরা যারাই ছিলাম সাথে এক পিস করে পিঠা নিয়ে নিয়েছি। আমি প্রথমে পুলি পিঠা খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর পুলি পিঠাটা আমার খুব ফেভারেট, আমার খুব পছন্দের একটা ভাপা পিঠা পুলি পিঠা। তো আমরা নিয়েছিলাম পাটিসাপটা পিঠা আর হচ্ছে পুলি পিঠা। তো যাই হোক, একটু একটু খেয়ে আমরা চলে আসলাম, দেখেন কোথায়, হাঁসের মাংস আমার ভীষণ পছন্দ। একদম মানে কালো ভুনা কারি, যেরকমটা আপনি চাইবেন সেরকমটাই পাওয়া যায়। আর দেখেছেন খোলামেলা জায়গা, আর ভীষণ মানুষ ছিল বিকেল থেকে। এখন প্রায় হচ্ছে যে রাত 8:30টার মতো বেজে গেছে, এখন অল্প অল্প কমতেছে। তো আমাদের এই সাইডটাতে একটু ঠান্ডা কম। আমি উত্তরাতে যখন ওইখানে গেলাম, তো ওইখানে দেখলাম যে একটু ঠান্ডা লাগে। আর এই যে এই মেলাটা বসছে একটা ফাঁকা জায়গায়, এটা মেলা না কি বলে আমি জানি না, বাট বিভিন্ন খাবার আইটেম শুধু এখানে। আপনি হাঁসের মাংস পাবেন, খাসির মাংস পাবেন, গরুর কালো ভুনা পাবেন, আর হচ্ছে যে পিঠা, বিভিন্ন ধরনের পিঠা বানাচ্ছে ওরা। সাইড দিয়ে সিরিয়ালভাবে বসে বসে ওরা পিঠা বানাচ্ছে। সবাই যার যার মন পছন্দ মতো নিয়ে নিয়ে একদম গরম গরম অর্ডার দিচ্ছে, ওরা বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু আপনাকে ওই রেডি করে রেখেছে যে তেমনটা না, আপনি ওখানে দাঁড়িয়ে থেকে মানে আপনাকে গরম গরম। তারপর হাঁসের মাংস অর্ডার দিয়েছি, আর হচ্ছে যে পাতলা রুটি আর ছিটা রুটি। ছিটা রুটিটা আমার কাছে এত টেস্ট লেগেছে মানে বলার মতো না। আর আমি তো খুব পছন্দ করি হাঁসের মাংসটা, তাই একটু ঝাল ঝাল খুব ভালো লাগছে, চুই ঝাল অনেক অনেক ভালো লাগছে। তো আমি তো লোভ সামলাতে পারিনি, আমি তো শুধু যে ওইটা পাওয়ার পর চেটেপুটে খেয়েছি। সত্যি কথা, আমার কাছে এত ভালো লাগছে, ওদের রান্নাটা ভীষণ ভালো ছিল। আপনারা যারাই উত্তরার আশেপাশে আছেন বা ঢাকার ভিতরে আছেন, অবশ্যই এই জায়গাটায় যাবেন খাওয়ার জন্য। তো বুঝতে পারবেন যে এখানকার টেস্টটা কীরকম। আমি গল্প করছি না, সত্যি না খেয়ে তো বুঝতে পারবেন না। ঢাকায় যারা আছেন এখানে চলে আসেন, সত্যি রঙের বিরঙের পিঠা পাবেন। যারা বাসায় পিঠা তৈরি করতে পারেন না, বাসায় পিঠা বানাতে খুব কষ্ট হয়, তাদের জন্য এই পলিসিটা খুব সুন্দর। যাবেন একদম রেডিমেড পিঠা খাবেন, আর দাঁড়িয়ে থেকে অর্ডার দিয়ে গরম গরম পিঠার সাথে তো আপনাকে একটু হাঁসের মাংস বা অন্য কোনো মাংস খেতেই হবে, কারণ ওটা না খেলে অপূর্ণতা। তো এই দেখেন ওরা ভিতরে যে রান্না করছে, আমি হাত দিতে যে আমি এটা আবার ভিডিও করেছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ করে মানে ওরা পরিবেশন করে, আমার কাছে খুব ভালো লাগছে। আর বিশেষ করে অনেক জায়গায় গেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সেই জায়গায় খেতেও ইচ্ছে করে না। তো আমাদের ওই খাওয়া দাওয়া শেষ করে আমরা হাতটা ধুয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, আশপাশ কীরকম সাজিয়েছে দেখেছি। আর চা তো আমার ভীষণ ফেভারেট, সবাই জানেন আমি তো চা না খেলে হয় না। আর এত সুন্দর চুই ঝাল খাওয়ার পর মুখে ঝাল ঝাল লাগছিল, তারপর এক কাপ চা, সেই টেস্ট। ঠান্ডা মুডে চা খাচ্ছিলাম, আর বাইরের পরিবেশটা, উপরে ছিল গাছ, সাইড দিয়ে আশপাশ পরিবেশ, মজা নিচ্ছিলাম আর একটু নিজেকে উপভোগ করছিলাম ফোনে। আমাকে ভিডিও করে এখানে মানে স্মৃতিটা ধরে রাখছি যে আমি এখানে এসেছি, পিঠা খেয়েছি। শীত তো প্রায় চলে যাচ্ছে এরকম, আর অল্প কিছুদিন হয়তো বা আছে, তারপর আর এই জিনিসটা দেখতে পাবো না খুব হয় না। হলেই হচ্ছে যে একটু বাইরে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো লাগে।
তো চেষ্টা করব নিজেকে সময় দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এরকম খাওয়া দাওয়া একটু মনকে ভালো লাগে, মানে ঘোরার সাথে সাথে মনও ভালো লাগে। যাই হোক ঘুরে অনেক কিছু দেখলাম, মাছ টাছ এগুলো অনেক কিছুই ছিল, রকস্টার মাছ ছিল। তো এগুলো দেখার পর হচ্ছে যে আমরা হাঁটতে হাঁটতে আবার হচ্ছে যে সামনে এসে আরও ১ কাপ চা নিয়ে নিলাম। আর সেই চাটা ছিল ভীষণ টেস্ট। আগে যে ১ কাপ চা খেয়েছে না, সেটা থেকে কিন্তু এই চাটা ভীষণ টেস্ট করে বানিয়েছে এই ছেলেটা। এত ভালো লাগছে, ঘন দুধ আর মালাই ছিল, সাথে দিল যে ওই রুটির উপরে কী যেন এটা কী বলে, চাপ রুটি না কী যেন বলে, বললো যে ভালো লাগবে ম্যাডাম এটা নিয়ে দেখেন। পরে এটার সাথে অল্প করে নিলাম, নিয়ে ১ পিস করে আবার এটাতেও খেলাম, যদিও পেটে আমার জায়গা ছিল না, ওই হাঁসের মাংস খেয়েই কিন্তু পেট ভরে গেছে। তারপর হচ্ছে যে আমি এই রুটিটা কোনো রকম একটু খেয়েছি চা দিয়ে ভিজিয়ে। তারপর এই চাটা মন ভরে খেয়েছি। যাই হোক চা খেয়ে খুব ভালো লাগছে। তা আমার খাওয়ার গল্প এত সময় করলাম। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম সবাই ঘুরবেন। আল্লাহ হাফেজ, বাই।